বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে সেটাই হবে তোমার দ্বিগুণ প্রাপ্তির কারণ। প্রিয় ভাইবোন বন্ধুগণ, জীবনের কোনো এক মুহূর্তে তুমি নিশ্চয়ই এমন এক ক্ষতির মুখোমুখি হয়েছ যে ক্ষতি তোমাকে ভেঙে দিয়েছে, কাঁদিয়েছে, রাতের পর রাত নির্ঘুম করেছে। হয়তো তুমি হারিয়েছ অর্থ, সম্মান, সম্পর্ক, সুযোগ কিংবা নিজের আত্মবিশ্বাস। সেই সময় মনে হয়েছে সব শেষ। কিন্তু তুমি কি জানো, যে ক্ষতিটা আজ তোমাকে কাঁদিয়েছে ঠিক সেটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কারণ হয়ে দাঁড়াবে, দ্বিগুণ বহুগুণ হয়ে। এই কথাটি শুধু সান্ত্বনার বাণী নয়, এটি আল্লাহর কুদরতি নিয়ম, ইতিহাসের সাক্ষ্য এবং অসংখ্য মানুষের জীবনের বাস্তব প্রমাণ। ১. ক্ষতি কি সত্যিই ক্ষতি? আমরা মানুষ হিসেবে যা দেখি তাকেই চূড়ান্ত সত্য ভেবে নিই। কোনো কিছু চলে গেলে, হারিয়ে গেলে, ভেঙে গেলে আমরা সেটাকেই ক্ষতি বলি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে ক্ষতির সংজ্ঞা ভিন্ন। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছ, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা, আয়াত ২১৬। অর্থাৎ যা তুমি হারালে বলে মনে করছ সেটাই হয়তো তোমাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যা তুমি কল্পনাও করনি। ২. কেন আল্লাহ মানুষকে ক্ষতির ভেতর দিয়ে নেন? আল্লাহ কাউকে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেন না। প্রতিটি ক্ষতির পেছনে থাকে ৩টি বড় উদ্দেশ্য। ১. ভ্রান্ত নির্ভরতা ভাঙা। অনেক সময় আমরা মানুষ, অর্থ, পদ, সম্পর্ক বা পরিকল্পনার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি। ক্ষতি আমাদের শেখায় আসল ভরসা কেবল আল্লাহ। ২. চরিত্র নির্মাণ। সহজ জীবন কখনো শক্ত মানুষ তৈরি করে না। ক্ষতি মানুষকে ধৈর্যশীল, পরিণত এবং আত্মিকভাবে শক্তিশালী করে। ৩. বড় প্রাপ্তির প্রস্তুতি। ছোট জায়গায় বড় কিছু ঢুকতে পারে না। আল্লাহ আগে জায়গা খালি করেন, তারপর দ্বিগুণ দান করেন। ৪. যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে সে কাঁদন বৃথা নয়। তুমি যে কেঁদেছ সেটা দুর্বলতার চিহ্ন নয়। তোমার চোখের পানি আল্লাহর কাছে অমূল্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না। প্রতিটি অশ্রু আসলে একটি দোয়া, একটি নিঃশব্দ আর্তনাদ। তুমি হয়তো শব্দ করে কিছু বলনি, কিন্তু আল্লাহ সব শুনেছেন। ৫. ক্ষতি মানুষকে কোথায় নিয়ে যায়? যখন মানুষ সব হারায় তখন সে ২ পথে যায়। ১. অভিযোগ, হতাশা এবং আল্লাহর প্রতি অবিশ্বাস। ২. ধৈর্য, আত্মসমর্পণ এবং নতুন সূচনা। যে দ্বিতীয় পথ বেছে নেয় তার জীবন কখনো আগের মতো থাকে না, কারণ সে আল্লাহর হাতে নিজের ভাঙা জীবন তুলে দেয়। দ্বিগুণ প্রাপ্তির নিয়ম কি? আল্লাহর নিয়ম খুব স্পষ্ট। ধৈর্য, বিশ্বাস সমান বহুগুণ প্রতিদান। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে অগণিতভাবে। সূরা জুমার, আয়াত ১০। অগণিত মানে দ্বিগুণ নয়, তারও বেশি। কিন্তু কেন আমরা দ্বিগুণ প্রাপ্তির কথা বলি? কারণ যেই সম্মান হারাও তার চেয়ে বড় সম্মান ফিরে আসে। যে অর্থ হারাও তার চেয়ে পবিত্র ও বরকতময় রিজিক আসে। যে সম্পর্ক ভাঙে তার চেয়ে গভীর ও সত্য সম্পর্ক আসে। ৬. হারানোর পর মানুষ কেন বদলে যায়? ক্ষতি মানুষের চোখ খুলে দেয়। যে মানুষকে তুমি সব দিয়েছিলে সে যদি পাশে না থাকে তখন তুমি বোঝো কে সত্যিকারের আপন। যে অর্থের উপর তুমি ভরসা করেছিলে তা যদি চলে যায় তখন তুমি বোঝো প্রকৃত মালিককে। এই উপলব্ধিই মানুষকে বদলে দেয়, আর বদলানো মানুষই দ্বিগুণ প্রাপ্তির যোগ্য হয়। ৭. ইতিহাস সাক্ষী, ক্ষতির পরই এসেছে সবচেয়ে বড় জয়। নবীদের জীবন দেখো। ইব্রাহিম আলাইহিসসালাম সব কিছু হারিয়েও হলেন খলিলুল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম কারাগারের অন্ধকার থেকেই উঠলেন মিশরের শাসক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রক্তাক্ত দিনই ছিল মিরাজের আগের অধ্যায়। ক্ষতি কখনো শেষ নয়, ক্ষতি হল সেতু। ৮. তোমার জীবনের ক্ষতিটাও আলাদা নয়। তুমি ভাবছ আমার ক্ষতি তো অন্যরকম। না, আল্লাহ কারও ব্যাপারে ভুল করেন না। যে ক্ষতি তোমাকে একা করেছে সে তোমাকে আল্লাহর কাছে এনেছে।
যে ক্ষতি তোমাকে দুর্বল করেছে সে তোমাকে সত্যিকারের শক্তি শিখিয়েছে। যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে প্রার্থনাশীল বানিয়েছে। এগুলো ছোট প্রাপ্তি নয়। ক্ষতির পর কি করলে দ্বিগুণ পাওয়া যায়? ১. অভিযোগ কমাও, দোয়া বাড়াও। ২. অতীতকে শিক্ষা বানাও, শিকল নয়। ৩. নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও। ৪. হারানোর জায়গায় বিশ্বাস বসাও। যে মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে তার ক্ষতি কখনো চূড়ান্ত থাকে না। প্রিয় বন্ধু, তুমি হারোনি, তুমি প্রস্তুত হচ্ছ। আজ তুমি কাঁদছ কারণ তুমি এখনো পুরো গল্পটা দেখনি। আল্লাহ এখনো কলম থামাননি। যে ক্ষতি তোমাকে ভেঙেছে সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যে ব্যথা তোমাকে চুপ করিয়েছে সেটাই তোমাকে নতুন ভাষা দেবে। আর যে কান্না তুমি লুকিয়ে ফেলেছ সেটাই একদিন শুকরিয়ার হাসিতে রূপ নেবে। আল্লাহ কখনো কারো কষ্ট অপচয় করেন না। বিশ্বাস রাখো, যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে সেটাই হবে তোমার দ্বিগুণ প্রাপ্তির কারণ। ক্ষতির অন্ধকারে লুকিয়ে থাকা আলোর দিক নির্দেশনা। প্রথম পর্বে আমরা বুঝেছি ক্ষতি কখনোই আল্লাহর পক্ষ থেকে অবহেলা নয়, বরং তা একটি গভীর পরিকল্পনার অংশ। এখন প্রশ্ন হল, কিভাবে সেই ক্ষতির ভেতরেই দ্বিগুণ প্রাপ্তির বীজ লুকিয়ে থাকে, আর কেন অধিকাংশ মানুষ তা দেখতে পায় না? এই পর্বে আমরা সেই অদৃশ্য বাস্তবতাগুলোই বুঝতে চেষ্টা করব। ১. ক্ষতির সময় মানুষ সবচেয়ে সত্য হয়ে ওঠে। যখন সব ঠিকঠাক চলছে তখন মানুষ নিজের আসল অবস্থান বুঝতে পারে না, কিন্তু ক্ষতির মুহূর্তে মুখোশ খুলে যায়। ভরসার জায়গাগুলো ভেঙে পড়ে, অহংকার চূর্ণ হয়। আর ঠিক তখনই মানুষ নিজের প্রকৃত অবস্থান বুঝতে শেখে। এই সত্য উপলব্ধি মানুষকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে। ১. এমন কিছু যা ফেরত দেওয়ার ইচ্ছা তার নেই, তিনি নেন। যা তোমার জন্য ভার হয়ে যাচ্ছিল, যা তোমাকে ভুল পথে আটকে রাখছিল, যা তোমার সামনে বড় কিছু আসার পথে বাধা ছিল। অনেক সময় আমরা যাকে নিয়ামত মনে করি সেটাই আমাদের সীমাবদ্ধ করে রাখে। ক্ষতি মানেই আল্লাহর কাছে মূল্যবান হওয়া। সবাই কষ্ট পায় না, সবাই ভাঙে না, সবাই গভীর পরীক্ষার ভেতর দিয়ে যায় না। কেন? কারণ আল্লাহ যাকে বিশেষ কিছু দিতে চান তাকেই আগে ভেঙে গড়েন। যেমন স্বর্ণকে আগুনে পোড়ানো হয়, হীরা চাপের মধ্যে তৈরি হয়, আর শক্ত মানুষ তৈরি হয় ক্ষতির ভেতর দিয়ে। ক্ষতির পর যে নিঃসঙ্গতা আসে সেটাই সবচেয়ে বড় শিক্ষক। ক্ষতির পর তুমি হয়তো একা হয়ে গেছ, অনেক মানুষ সরে গেছে, অনেক পরিচিত মুখ অচেনা হয়ে গেছে। কিন্তু এই নিঃসঙ্গতা বৃথা নয়। এই একাকিত্ব তোমাকে শেখায় নিজেকে বুঝতে, আল্লাহর সাথে কথা বলতে, মানুষের উপর নির্ভরতা কমাতে। যে মানুষ আল্লাহর সাথে একা থাকতে শেখে সে আর কখনো সত্যিকারের একা থাকে না। কেন ক্ষতির পর দোয়া বদলায়? ক্ষতির আগে দোয়া থাকে, হে আল্লাহ, এটা দাও, ওটা দাও। ক্ষতির পর দোয়া হয়ে যায়, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই দাও। এই পরিবর্তনই দ্বিগুণ প্রাপ্তির মূল চাবিকাঠি। কারণ আল্লাহ তখন আর শুধু দেন না, তিনি নির্বাচন করেন। দ্বিগুণ প্রাপ্তি সবসময় চোখে দেখা যায় না। অনেকে ভাবে, আমি তো কিছুই ফিরে পেলাম না, কিন্তু তারা খেয়াল করে না তাদের ধৈর্য বেড়েছে, তাদের অন্তর নরম হয়েছে, তাদের বিশ্বাস গভীর হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে। এগুলোই বড় প্রাপ্তি। কারণ যে মানুষ ভেতরে বদলায় তার বাইরের জীবনও বদলাতে বাধ্য। যে ক্ষতি তোমাকে নামাজে ফিরিয়েছে
সে ক্ষতি আশীর্বাদ। অনেক মানুষ আছে যারা কষ্ট না পেলে আল্লাহকে ডাকত না। ক্ষতি তাদের শিখিয়েছে সিজদায় মাথা রাখতে, চোখের পানি ফেলতে, নিজের অক্ষমতা মানতে। এই মানুষগুলোই পরে এমন উচ্চতায় পৌঁছে যেখানে তারা বোঝে যে এই কষ্ট না এলে আমি এখানে আসতাম না। আল্লাহর নীরবতা মানেই অস্বীকৃতি নয়। ক্ষতির পর সবচেয়ে কষ্টের বিষয় আল্লাহ যেন চুপ করে থাকেন। কিন্তু এই নীরবতাই সবচেয়ে গভীর কাজের সময়। বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে কোনো শব্দ হয় না, কিন্তু ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে। তোমার জীবনেও ঠিক তাই হচ্ছে। ক্ষতির পর যদি তুমি নিজেকে হারাও তাহলে দ্বিগুণ আসবে না। একটি কঠিন সত্য, ক্ষতি সবাই পায় কিন্তু দ্বিগুণ সবাই পায় না। কারণ দ্বিগুণ পেতে হলে ধৈর্য ধরতে হয়, হতাশায় থেমে গেলে হয় না, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। যে ক্ষতির পরেও উঠে দাঁড়ায় দ্বিগুণ তারই জন্য। তোমার কান্না আল্লাহর কাছে জমা আছে। তুমি হয়তো ভুলে গেছ কত রাত তুমি চুপচাপ কেঁদেছ, কত দোয়া তুমি মুখে না বলে হৃদয়ে বলেছ, কিন্তু আল্লাহ ভুলে যাননি। প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস একটি করে প্রতিদান বহন করে। 11 ক্ষতির পর জীবন কেন ধীরে চলে? অনেকেই বলে সবকিছু এত দেরি কেন হচ্ছে? কারণ আল্লাহ দ্রুত কিছু দেন না যা দীর্ঘস্থায়ী হওয়ার কথা। তিনি ধীরে দেন যাতে তুমি আবার হারিয়ে না ফেলো। 12 ক্ষতি যদি তোমাকে নরম করে তুমি সঠিক পথে আছো। যদি ক্ষতির পর তুমি মানুষকে ক্ষমা করতে শিখো, অহংকার কমে যায়, তুমি আগের চেয়ে বেশি মানবিক হও, তাহলে বুঝে নিও তুমি দ্বিগুণ প্রাপ্তির পথে হাঁটছ। আজ তুমি হয়তো এখনো ফল দেখছ না, কিন্তু বীজ রোপণ হয়ে গেছে। যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে বদলে দিয়েছে, আর যে মানুষ বদলায় তার ভাগ্যও বদলাতে বাধ্য। আল্লাহ কখনো ভাঙেন না, ভেঙে দিয়ে চলে যান। তিনি ভাঙেন নতুন করে গড়ার জন্য। ক্ষতির পর যে জীবন শুরু হয় সেটাই আসল জীবন। যদি তুমি এখনো এই লেখা পড়ছ তাহলে ধরে নিতে পারি তুমি এমন একজন মানুষ যে কেবল কষ্ট পায়নি, কষ্টকে বুঝতেও চায়। কারণ সাধারণ মানুষ কষ্ট চায় না, কিন্তু পরিণত মানুষ কষ্টের অর্থ খোঁজে। এই পর্বে আমরা দেখব ক্ষতির পর ঠিক কিভাবে নতুন জীবন শুরু হয় এবং কিভাবে সেই জীবন আগের চেয়ে দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে। 1 ক্ষতির পর মানুষ দুই রকম হয়। একটি কঠিন সত্য দিয়ে শুরু করি। একই ক্ষতি একজনকে ভেঙে দেয়, আরেকজনকে গড়ে তোলে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে, একজন বলে আমার সাথে এমন কেন হলো, আরেকজন বলে হে আল্লাহ, তুমি আমাকে কি শেখাতে চাও? এই একটি প্রশ্নই নির্ধারণ করে তুমি ভাঙবে না বদলাবে। 2 যে মানুষ ক্ষতির পর আল্লাহকে দোষ দেয় না সে নিরাপদ। ক্ষতির পর সবচেয়ে বড় বিপদ হল আল্লাহর ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হওয়া। কিন্তু যে মানুষ বলে আমি বুঝতে না পারলেও আল্লাহ ভুল করেন না, সে মানুষই সবচেয়ে নিরাপদ। কারণ আল্লাহর ওপর আস্থা রাখলে ক্ষতি আর ক্ষতি থাকে না, তা হয়ে যায় প্রক্রিয়া। 3 আল্লাহ কখন দ্বিগুণ দেন? অনেকে ভাবে আমি তো ধৈর্য ধরেছি, তবু কিছু হচ্ছে না। কিন্তু আল্লাহ দ্বিগুণ দেন তখন যখন তুমি আর আগের জিনিসটাই চাও না। যখন তুমি বলো হে আল্লাহ, আমি যা হারিয়েছি সেটা নয়, তুমি যা ভালো জানো সেটাই দাও। এই আত্মসমর্পণই দ্বিগুণ পাওয়ার সবচেয়ে বড় শর্ত। 4 ক্ষতির পর যে নতুন মানুষটি তৈরি হয় সেই আসল তুমি। একটু ভেবে দেখো, ক্ষতির আগে তুমি কেমন ছিলে? হয়তো তাড়াহুড়ো করতে, হয়তো অহংকারী ছিলে, হয়তো মানুষকে সহজে বিচার করতে। আর ক্ষতির পরে তুমি চুপ থাকতে শিখেছ।
মানুষের ব্যথা বুঝতে শিখেছ, আল্লাহর কাছে ফিরতে শিখেছ। এই নতুন মানুষটাই আগের চেয়ে অনেক বেশি মূল্যবান। আল্লাহ এই মানুষটির হাতেই বড় নিয়ামত দেন। 5. ক্ষতির পর দেরি হওয়াটা রাহমাত। তুমি ভাবছ সবকিছু এত ধীরে কেন হচ্ছে, কারণ আল্লাহ চান না তুমি আবার তাড়াহুড়ো করে হারিয়ে ফেলো। যা দেরিতে আসে তা গভীরে বসে, যা কষ্টের পর আসে তা মূল্যবান হয়। এই দেরিটাই প্রমাণ আল্লাহ তোমাকে হালকা কিছু দিতে চান না। 6. ক্ষতির পর যদি তুমি কাউকে ক্ষমা করতে পারো, তুমি জিতে গেছ। ক্ষমা করা সহজ নয়, বিশেষ করে কষ্ট পাওয়ার পর। কিন্তু যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়কে হালকা করে, আর আল্লাহ হালকা হৃদয়ের মানুষকেই ভারী নেয়ামত দেন। 9. আল্লাহ তোমার গল্প এখানেই শেষ করেননি। আজ তুমি হয়তো এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তুমি বলছো, আমি আর কিছু আশা করি না। কিন্তু মনে রেখো, আল্লাহ সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো লেখেন ঠিক এই জায়গা থেকেই। যেখানে মানুষ আশা ছেড়ে দেয়, সেখানেই আল্লাহ কাজ শুরু করেন। অতএব প্রিয় বন্ধু, তুমি হারোনি, তুমি বদলেছ। এই পুরো সিরিজের শেষ কথা একটাই, তুমি যা হারিয়েছ তা হয়তো প্রয়োজন ছিল হারানোর, কিন্তু তুমি যা পেয়েছ তা তোমার ভবিষ্যতের ভিত্তি। যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে, সে তোমাকে নরম করেছে, সে তোমাকে প্রার্থনাশীল করেছে, সে তোমাকে আল্লামুখী করেছে। আর যে মানুষ আল্লামুখী হয় তার প্রাপ্তি কখনো কম হয় না। আজ হয়তো তুমি এখনো পুরো ফল দেখছ না, কিন্তু বিশ্বাস রাখো, বীজ রোপণ হয়ে গেছে, সময় কাজ করছে, দোয়া জমা আছে। যে ক্ষতি তোমাকে কাঁদিয়েছে সেটাই হবে তোমার দ্বিগুণ প্রাপ্তির কারণ। আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না, বিশেষ করে তাকে নয় যে কষ্টের মধ্যেও তার ওপর ভরসা রাখে। হে আল্লাহ, আমি যা হারিয়েছি সেটা নয়, তুমি যা ভালো জানো সেটাই দাও। আমাদেরকে সেই ঈমানি শক্তি দাও এবং সেই পথে চলার তৌফিক দাও যে পথে তোমার প্রিয় বান্ধাগণ চলেছে, সাহাবীগণ চলেছে, যে পথে চলার নির্দেশ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।